নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে সকালটা কিছুটা এইভাবে শুরু করলাম। আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমার চা খাওয়াও হয়ে গেছে। আর এখন সারা বাড়ি উঠোন আমি ঝাড় দিয়ে নেব। আমার না প্রচুর ডাস্ট অ্যালার্জি, জানো তো। যখনই আমি ঝাড় দিই তখনই আমি গামছাটা নিয়ে থাকি। উঠোনটা আমি দিলাম তখন গামছাটা নিয়ে নিই, কেননা উঠোনটা প্রায় দিনই নাতা দেওয়া হয় তার জন্য। আর এই আমাদের এই বাইরের যে খামারটা আছে, এখানটা আমি যখনই ঝাড় দিই গামছা বেঁধে দিই, নয়তো কোনো সময় ভুলে যায়। আর যখনই ভুলে যায় তারপরেই আমার দেখি হাঁচি আরম্ভ হয়ে গেছে। সকালে ঝাড় দেওয়া কোনো সময় মাও দিয়ে দেয়, আমিও দিই, কিন্তু এই কাজটা আমার প্রতিদিনের থাকে। আগের দিনে জামা কাপড়গুলো মেলে দিই। আর সকালে উঠে পাখির ডাকটা এত সুন্দর লাগে। আর এখানে দেখো মা সুন্দর করে নাতা দিয়ে দিচ্ছে উঠোনটা। যেটুকু জল বাকি থাকে মা বলে ফেলবো কেন, উঠোনটা দিয়ে দিই, তাতে ধুলোটাও কম হবে। এই যে গাছগুলো দেখছো, মাথাটা যেই ভারী হয়ে যাচ্ছে, সব কটা এরকম মুচড়ে গেছে। এই দেখো, যে কটা ফুল আছে মাথাটা ভারী হয়ে গেলেই মুচড়ে চলে যাচ্ছে। ভাবছি বীজ রাখবো, বীজ রাখা আর হচ্ছে না। দিদি আবার বলেছে বীজ রাখতে, যে আমরা নিয়ে আসবো। সব কটা এরকম পড়ে যাচ্ছে। সকালে চা খেয়ে ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি বিছানাটা তুলতে আসি। আমার বর শুয়ে থাকে, সকালে তুলতে পারি না, তো একটু বেলা করেই তুলতে হয় আমাকে। বিছানা তোলার সাথে সাথে টেবিলটাও আমি প্রতিদিন মুছে নিই। প্রচুর ধুলো হয়ে যায়, ওই জন্য প্রতিদিন এটাকে আমাকে মুছতে হয়। অনেক দিন হলো আয়নাটা মোছা হয় না, তার ফলে একটা দাগ হয়ে যায় আয়নাতে। আর এই সাইডগুলোতে আমি টিপগুলো চেটিয়ে রেখে দিই বলে আঠাটাও লেগে যায়। ওই জন্য ভাবলাম একটু কলিনটা দিয়ে ভালো করে ক্লিন করে নিই আয়নাটা।
সব কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো যেই ফুলগুলো বললাম মুছড়ে গেছে, তো ওই ফুলগুলো বড় বড় ফুলগুলো তুলে নিয়ে ভাবলাম একটা আমাদের বাড়িতেই যেহেতু ঠাকুর আছে একটা বড় করে মালা গেঁথে দিই। তো চলো মালাটা গেঁথে নেওয়া যাক। এই দেখো আমি পুজো করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপর মায়ের ঘরে আমি প্রণামটা করে নেব। আর এখানে চান জল মানে পুজোও হয়ে গেছে, চান জলটাও খেয়ে নেব। মা বাপিরা যখন এসেছিল তখন কাঁসার থালাগুলো বার করেছিলাম, আর গ্লাস, কাঁচের গ্লাস, সেগুলো সব ঢোকানো কিছু হয়নি গো। তো ভাবলাম এগুলো যখন ধোয়াই আছে মোছাও আছে, এগুলো ততক্ষণ ভরে দিই। এই ভাজা পিঠেগুলো মা আগের দিনে বানিয়ে রেখেছিল। তো এগুলো বানিয়ে রাখার পরে তার পরের দিনে, যেদিন বানিয়েছিল তার পরের দিনে চিনির রস করে এগুলো ডুবিয়ে রাখে। তো আমাকে বললো একটা টিফিন কৌটো এগুলো ভরে রাখ। টিফিন কৌটো বার করলাম, আর এর মধ্যে দেখো সব ভরে দিয়ে কেসে রেখে দেবো। ভাজা পিঠে খেতে আমারটাও ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো।